মেজর এম এ জলিল মুক্তিযুদ্ধের ইতিহাসে যার নামটি উচ্চারিত হয় না। বঙ্গবন্ধু তাজউদ্দিন ভাসানীর মতো তো নয়ই, জিয়াউর রহমান, খালেদ মোশাররফ কিংবা কর্নেল তাহারের মতো তার নাম আসে না সহজে। অথচ এই লড়াকু বীর কেবল মুক্তিযুদ্ধ করেছেন শুধু তাই নয়, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রথম রুখে দাঁড়িয়েছিলেন। বাংলাদেশে প্রথম রাজবন্দী এই মহানকে ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর বন্দী করা হয়েছিল। প্রশ্ন জাগে, মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডারকে কেন স্বাধীন বাংলাদেশে আটক করা হয়েছিল? পাকিস্তান আর্মির আত্মসমর্পণের পর মুক্ত বাংলায় ভারতীয় বাহিনী লুটপাটে অংশ নিল, বাংলার সম্পদ পাচার শুরু করলো। এ সময় ভারতীয় বাহিনী পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, কলকারখানার মেশিনারিজ ও বাংলাদেশের মালামাল সহ প্রায় ৬০,০০০ কোটি টাকার সম্পদ লুটে নিয়েছিল বলে ধারণা করা হয়ে থাকে। যশোর সেনানিবাসের প্রত্যেকটি অফিস এবং কোয়ার্টার তন্ন তন্ন করে লুট করেছিল। বাথরুমের মিরর এবং অন্যান্য ফিটিংসগুলো লুটতরাজ করছিল ভারতীয় বাহিনী। হিন্দুস্তানি লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মেজর জলিল। এই লুণ্ঠনে ভারতীয় সেনাবাহিনীকে বাধা দেয় তখনকার সরকার মেজর জলিলের উপর ক্ষিপ্ত হয়। মেজর জলিল ভারতীয় বাহিনীর লুণ্ঠনের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী এবং ভারতীয় পূর্বাঞ্চলের সর্বাধিনায়ক জেনারেল জগজিৎ সিং আরোরার নিকট পত্র লিখেন, যা ১৭ ডিসেম্বর তাদেরকে পৌঁছানো হয়। ভারতীয় বাহিনীর বেপরোয়া লুটতারাজের বিরুদ্ধে ক্রমেই ক্রোধে অগ্নিরূপ ধারণ করেন মেজর জলিল। তিনি ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল দানবীর সিংকে বলতে বাধ্য হন, দেখামাত্র গুলির হুকুম দিয়েছি আমি, ভারতীয় সেনাবাহিনীকে লুটতরাজ করা থেকে বিরত রাখুন। মেজর জলিল পরবর্তী কয়েকদিন জাহাজে চড়ে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর এবং ভোলার বিভিন্ন জায়গায় জনসভা করে জনসাধারণকে ভারতীয় বাহিনীর লুটতরাজ ও দস্যুবৃত্তি সম্পর্কে সতর্ক করে দেন। মেজর জলিলের বেশ কয়েকটি প্রশ্ন স্পষ্ট ছিল, যার উত্তর যদিও কখনো পাওয়া যায়নি, না তার না বাংলাদেশের মানুষের। ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের হেতুটি দেখা দিল কেন? কোন উদ্দেশ্যে? মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল ওসমানীর কাছে পাকিস্তানের পরাজিত জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করলেন না কেন? আত্মসমর্পণের সময় কর্নেল ওসমানী অনুপস্থিত ছিলেন কেন? আত্মসমর্পণের বেশ কয়েকদিন পরে কর্নেল ওসমানী ঢাকায় এলেন কেন? এ সময়কাল তিনি কোথায় ক্ষেপণ করেছেন? তিনি কি তাহলে সত্যি কলকাতায় বন্দী ছিলেন? ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন অনুপস্থিত ছিলেন সে সত্যটি উদ্ঘাটন করার জন্য আজ পর্যন্ত কেন কোনো তদন্ত কমিটি গঠন করা হলো না? এমন আরও অনেক প্রশ্ন ছিল, যা আপাতভাবে ভারতের বিরুদ্ধেই গেছে। মুক্তিযুদ্ধকালীন ও বিজয়ের পর এম.এ. জলিলের এমন প্রশ্ন ভারতের জন্য অস্বস্তির হয়েছিল। ভারতের প্রধানত আওয়ামী লীগ ও শেখ মুজিব সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকা ও ভারতীয় আগ্রাসনমুক্ত রাষ্ট্র গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত থাকার অপরাধে তাকে বঞ্চিত করেছিলেন সরকারি সব খেতাব ও সুযোগ সুবিধা থেকে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মেজর জলিলের লড়াই স্পষ্ট ছিল। তাই তো ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর যশোর সেনা ছাউনির অফিসার্স কোয়ার্টারের একটি নির্জন বাড়িতে বন্দী করে রাখা হয়েছিল তাকে। মেজর জলিলের বই অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতায় তিনি লিখেছেন, বাড়ি না, যেন হানাবাড়ি, ঘুটঘুটে অন্ধকার, আশেপাশে বেশ কিছু নরকঙ্কাল পড়ে আছে, ঘরের ভিতরে মানুষের রক্তের দাগ, কোনো ধর্ষিতা বোনের এলোমেলো ছেঁড়া চুল। একেবারে শেষে তিনি লিখেছেন, অন্ধকারে আজও আমি একইভাবে শিউরে উঠি, আর যেন শুনতে পাই, রক্ত দিয়ে এই স্বাধীনতা আনলে তোমরা।